মোৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি মই তোমালোকক দ্ৰৱ চেপ্টাৰটোৰ লেকচাৰ 2 দিবলৈ ওলাইছো। অলৰেডি লেকচাৰ 1ত মোলেলিটি মোলাৰিটি এইবিলাক শিকিছিলো। তো আজি মই তোমালোকক শিকাম মল ভগ্নাংশ। মল ভগ্নাংশ, that is called mol fraction, ইয়াক x ৰে বুজায়। মল ফ্ৰেকশন বা মল ভগ্নাংশ। এটা কথা মনত ৰাখিবা, মল ভগ্নাংশ ওলাব লাগিলে সদায় দুটা বস্তু লাগিব, দুটা বস্তুৰ মিক্সাৰ হ'ব লাগিব, that is called বাইনাৰী মিক্সাৰ। ধৰি ললো আমি a আৰু b, তেতিয়াহ'লে আমি কি লিখিম, a আৰু b, a আৰু b মিশ্ৰিত দ্ৰৱ এটাত এর মল Na, যদি এর মল Na আৰু বির মল Nb হয়, যদি এর মল Na আৰু বির মল Nb হয়, তেন্তে এর মল ভগ্নাংশ ইকুয়াল টু, মনত রাখিবা, যার মল ভগ্নাংশ ওলাবা তার মল অপরত, তাহলে এর মল কি Na, তাহলে Na অপরত। যার মল ভগ্নাংশ হলাম এর মল ভগ্নাংশ হলাম, গতিকে এর মল অপরত, মল কি রে বোঝায় Na রে, গতিকে Na ডিভাইডেড বাই জি থাকে মল, ইয়াত কি আছে মল Na আৰু Nb দুটাৰে, এর হল Na আৰু বির হল Nb, দুটাৰে মল ভগ্নাংশ হয় না। ঠিক তেনেকে যদি বির মল ভগ্নাংশ দিও, বির মল ভগ্নাংশ, তেতিয়াহ'লে তোমালোকে নিজে গম পাবা, যার মল ভগ্নাংশ হলাম তার মল, তাহলে বির মল ভগ্নাংশ ওলালে বির মল হব, তাহলে বির মল কি আছিল Nb ডিভাইডেড বাই a আৰু বির মল। আশা কৰো বুজি পালা, মল ভগ্নাংশ কেলেকে উলিয়াম, যার মল ভগ্নাংশ উলিয়াম তার মল ডিভাইডেড বাই তার টোটেল মল, যি কেইটা থাকিব সেই গোটেই কেইটাৰ মল আমি তলত লিখিম। এইখিনিয়ে হল আমাৰ মল ভগ্নাংশৰ কনসেপ্ট। আৰু আমি এটা কথা জানো যে এই মল ভগ্নাংশ বিলাক যোগ কৰিলে 1 পোৱা যায়। দ্যাট মিন্স ইয়াত যদি মল ভগ্নাংশ এর মল ভগ্নাংশ মই x ৰে বুজাও, তেতিয়াহ'লে x যেহেতু এর মল ভগ্নাংশ, গতিকে a, তাহলে x ইকুয়াল টু দিস। ঠিক তেনেকে ইয়াত যদি বির মল ভগ্নাংশ মই x ৰে বুজাও, তেতিয়াহ'লে xb ইকুয়াল টু হ'ব দিস। এই x আর xb যোগ করলে কি পাওয়া যায়, 1 পাওয়া যায়। এটা প্রশ্ন হলে তোমালোকৰ বেশি ক্লিয়ার হ'ব। তোমালোকৰ পাঠস্থ প্রশ্নমালা 1.1 আৰু পুরানা কিতাপ হলে 2.1 আছে, কি আছে, যে ভর হিসাবে 20% ইথিলিন গ্লাইকল, ভর হিসাবে 20% ইথিলিন গ্লাইকলৰ দ্রব এটাত ইথিলিন গ্লাইকলৰ মল ভগ্নাংশ গণনা কৰা। মল ভগ্নাংশ গণনা কৰা। ভর হিসাবে 20% ইথিলিন গ্লাইকলৰ দ্রব এটাত ইথিলিন গ্লাইকলৰ মল ভগ্নাংশ গণনা কৰা। এতিয়া আমি কেনেকে ইথিলিন গ্লাইকলৰ মল ভগ্নাংশ ওলাম। অলপ আগত তোমালোকক কৈছিলো যে মল ভগ্নাংশ ওলাবলৈ সদায় দুটা বস্তু লাগে। ইয়াতে চোৱা ইথিলিন গ্লাইকল আছে আৰু কোনো বস্তু নাই, তেতিয়াহ'লে মনত ৰাখিবা, এটা যদি ইথিলিন গ্লাইকল হয় তেন্তে আনটো আমি কি কৰিব পাৰিম, পানী বুলি ধৰি ল'ব পাৰিম। এটা যদি ইথিলিন গ্লাইকল হয় আনটো কি হ'ব, আমাৰ পানী বুলি ধৰি ল'ব পাৰিম। তো তেতিয়াহ'লে আমাৰ কি প্ৰশ্নটো কি, ভর হিসাবে এত পার্সেন্ট ইথিলিন গ্লাইকল, এটা বস্তু যদি ইথিলিন গ্লাইকল থাকে আনটো কিছু নাই মানে পানী, তেতিয়াহ'লে আমি ইয়াৰ সলিউশন কেনেকৈ কৰিম। ফার্স্ট অফ অল 20% ইথিলিন গ্লাইকল দি আছে, তার মানে ইথিলিন গ্লাইকলৰ ভর ইকুয়াল টু 20 গ্রাম। এই 20% মানে 20 গ্রাম। এটা যদি 20 দিয়ে আনটো হ'ব একো নাই মানে পানী, তাহলে পানির ভর কিমান হ'ব 80 গ্রাম। কিয় 80 গ্রাম,
কারণ 80 আর 20 মিলিলে পার্সেন্ট মানে 100 হওয়া লাগবে। 20% মানে 20 গ্রাম যদি ইথিলিন গ্লাইকল থাকে, তার মানে 80% কি থাকবে লাগবে পানি, টোটাল মিলে 100। এই পার্সেন্ট হলে আমি 100 মিলাম। এতিয়া মল ভগ্নাংশ ওলাব লাগিলে প্রথমতে কি বাইর করবা লাগে, মল বাইর করবা লাগে। তো কোনো একটা বস্তুর মল কেনেকে বাইর করা যায়, যার মল বাইর করিবা তার ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর। তার মানে আমার ইথিলিন গ্লাইকলের আণবিক ভর বাইর করবা লাগবে। ইথিলিন গ্লাইকলৰ আণবিক ভৰ। তাহলে আণবিক ভৰ কিমান হ'ব? ইথিলিন গ্লাইকলৰ ফৰ্মুলাটো কি আছিল? C2H6O2। ইথিলিন গ্লাইকল অরিজিনালি হৈছে এইটো CH2CH2OH এই দুটাত যদি দুটা OH থাকে তাক কয় ইথিলিন গ্লাইকল। তেতিয়াহ'লে দুটা কার্বন আছে, সেইকাৰণে C2 হাইড্রোজেন 2 2 4 2 6, এখানে 6 O2। এইটোৱে হল ইথিলিন গ্লাইকল। ইয়াৰ ফৰ্মুলাটো আমি এনেকৈ লিখিব পাৰো। তেতিয়াহ'লে কাৰ্বনৰ কিমান? কাৰ্বন হৈছে 12, হাইড্রোজেনৰ 1, অক্সিজেনৰ 60। তেতিয়াহ'লে 24 প্লাস 6 প্লাস 32, তাহলে 6 7 10 2 12 3 2 60। ঠিক তেনেকে পানীৰো আণবিক ভৰ বাইর কৰিব লাগিব। পানীৰ আণবিক ভর আমি জানো, পানি মানে H2O, 2 into 1 plus 16, অক্সিজেন 16, 2 into 16 মানে 8। তেতিয়াহ'লে আমাৰ দুয়োটাৰে আণবিক ভৰ বাইৰ। তো প্ৰশ্ন হল তোমালোকক যিয়ে প্ৰশ্ন নিদিয়ক প্ৰথমতে তোমালোকে ভৰবিলাক বাইৰ কৰিবা আৰু তাৰ আণবিক ভৰ বাইৰ কৰিবা। কিয়? কাৰণ দুয়োটাৰে আমি মল বাইৰ কৰিব লাগিব। therefore মল মানে n ইথিলিন গ্লাইকল, তার মানে C2H6O2 কিমান হ'ব? যার মল বাইর করিম তার ভর, তাহলে ইথিলিন গ্লাইকলের মল বাইর করেছো, ইথিলিন গ্লাইকলের ভর 20 আর ইয়ার আণবিক ভর 62। এইটো যোগ বিয়োগ করে যি পাবা সেইটো তোমার হ'ব ইথিলিন গ্লাইকলের মল। ঠিক তেনেকে পানির মল কিমান হ'ব? পানির মল কিনে হ'ব, পানির ভর আছে 80 ডিভাইডেড বাই 80। যি হ'ব তোমালোকৰ সেইটোৱে এনসার। এতিয়া এইখিনি যোগ বিয়োগ কৰিলে তোমালোকে পাবা 322। তোমালোকে ঘৰত অলপমান চাই ল'বা। আর ইয়াক যদি আমি 18 ইয়াক কাটো তেতিয়াহ'লে হ'ব 4.44। তোমালোকে ক্যালকুলেশন বিলাক একবার মিলাই ল'বা। তো এই দুটা হল, তো দুয়োটাৰে মল বাইৰ কৰা। আকৌ এবাৰ কৈছে প্ৰথম কাম কি? প্ৰথম কাম হৈছে দুয়োটাৰে ভৰ বাইৰ কৰা। সেকেন্ড কাম হৈছে দুয়োটাৰে আণবিক ভৰ বাইৰ কৰা। থার্ড কাম হৈছে দুয়োটাৰে মল বাইৰ কৰা। এতিয়া আমি চোৱা মল ভগ্নাংশ উলিয়াব পাৰিম। তেতিয়াহ'লে কাৰ মল ভগ্নাংশ হলাম? ইথিলিন গ্লাইকল, তাহলে C2H6O2। মনত রাখিবা যার মল ভগ্নাংশ ওলাবা তার মল, তাহলে কার মল? ইথিলিন গ্লাইকলের মল কিমান আছে? 0.322। যার মল ভগ্নাংশ ওলাবা তার মল ওপৰত, এইটো ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের মল ডিভাইডেড বাই দুয়োটাৰে মল তলত যাব লাগে। দুয়োটাৰে মল মানে এইটো হল ইথিলিন গ্লাইকলের মল আর এইটো হচ্ছে পানির মল। তাহলে আমি কি কৰিম? তলত যোগ কৰিম 0.322 প্লাস 4.44 যোগ করলে কিমান হ'ব? 0.322 আর ইয়াতে হ'ব তোমাৰ দুই ঘর ললো, দুটা দুটা ললো 0.32 আর ইয়াতে হ'ব 0.32 ললো, দুটা ডিজিট, ইয়ার দুটা ডিজিট আছে আর ইয়ার হ'ব তেতিয়াহ'লে 4.2 এই যে 4 2 6 4 3 7 4.7, দুটোর এক ঘর পয়েন্ট আছে উঠাই দিলো, তাহলে 32/476। তোমালোকে এইখিনি ক্যালকুলেশন কৰিবা। ক্যালকুলেশন করলে কিমান পাবা? 0.0677। তো এনেকা কিবা এটা পাবা। তো তোমালোকে ক্যালকুলেশন করে চাই ল'বা। তো এইটোৱে হল তোমালোকৰ এনসার। এতিয়া কিবা কাৰণত যদি মোক কয় যে ইয়াতে কি কৈছে ইথিলিন গ্লাইকলৰ মল ভগ্নাংশ, যদি কিবা কাৰণত কয় যে পানীৰ মল ভগ্নাংশ ওলা, তেতিয়াহ'লে কি কৰিবা? x পানী, x মানে মল ভগ্নাংশ পানী, তেতিয়াহ'লে আৰু কৰিব নালাগে, 1ৰ পৰা এই বস্তুটো মাইনাস করলে হৈ যাব। মানে এটাৰ পৰা এটা যোগ করলে আমাৰ 1 হয় যে, সেইকাৰণে 1ৰ পৰা আমি এইটো মাইনাস করলে হৈ যাব কিমান? 0.067 বা 68 দিব পাৰা, 68। তেতিয়াহ'লে এর পৰা মাইনাস করলে কিমান হ'ব? যি হ'ব হিয়ে তোমাৰ এনসার 0. তাহলে ইয়ার পৰা ইয়াক মাইনাস করলে কিমান হ'ব? ইয়ার পৰা ইয়াক মাইনাস করলে হ'ব 0.93। এইটোৱে হল তোমাৰ পানীৰ মল ভগ্নাংশ। তাহলে আশা কৰো বুজি পালা তোমালোকে। আকৌ এবাৰ কৈ দিছো, যিকোনো এটা মল ভগ্নাংশৰ গণিত ওলাব দিলে আমাক দুটা দুটা বস্তু লাগিব। ইয়াত দুটা দুটা বস্তু নাছিল, ইথিলিন গ্লাইকল আছিল, সেইকাৰণে আনটো বস্তু আমি কি ধৰিছো? আনটো বস্তু আমি পানী ধৰিছো।
তেতিয়াহ'লে প্ৰথম কাম হৈছে যি দুটা দিয়া থাকে দুটাৰে ভৰ বাহিৰ কৰিব লাগে ইয়াৰ ভৰ হৈছে 20 যেহেতু আৰু এটা নাই ইয়াত 20% আছিল গতিকে ইয়াৰ ভৰ হ'ব 80 টোটাল মিলাই 100 মিলাব লাগিব যেহেতু পার্সেন্ট আছে তাৰপিছত দুটাৰে আণবিক ভৰ বাহিৰ কৰিলো ইথিলিন গ্লাইকলৰ আণবিক ভৰ বাহিৰ কৰিছো পানীৰ আণবিক ভৰ বাহিৰ কৰিছো পিছত কাম হৈছে দুটাৰে মল বাহিৰ কৰিব লাগে n মানে মল কাৰ C2H6O2 C2H মানে ইথিলিন গ্লাইকলৰ মল কেনেকৈ বাহিৰ কৰিবা যাৰ মল বাহিৰ কৰিবা তাৰ ভৰ ডিভাইড বাই তাৰ আণবিক ভৰ ইথিলিন গ্লাইকলৰ ভৰ মল ওলাইছো আৰু ইথিলিন গ্লাইকলৰ ভৰ ডিভাইড বাই ইথিলিন গ্লাইকলৰ আণবিক ভৰ যোগ বিয়োগ কৰি যি পাবা ঠিক তেনেকৈ পানীৰ যেতিয়া মল বাহিৰ কৰিবা তাহলে পানীৰ ভৰ ডিভাইড বাই পানীৰ আণবিক ভৰ যি পাবা এই দুটাৰে মল ওলাল তেতিয়া যাৰ মল ভগ্নাংশ হলাম x মানে মল ভগ্নাংশ কার ওলাইছো ইথিলিন গ্লাইকলৰ মলটো ওপৰত যাব যাৰ মল ওলাবা তাৰ মলটো ওপৰত তাহলে ইয়াত 3.32 আছিল আমি দুটা ডিজিট লৈছো আৰু তলত কি হ'ব যি যি বস্তু আছে গোটে কেটাৰ মল ইয়াত যি যি বস্তু মানে ইথিলিন গ্লাইকলৰ পানী ইথিলিন গ্লাইকলৰ মল আৰু পানীৰ মল তলত যোগ কৰি দি যোগ বিয়োগ কৰি যি পাবা হেতু आंसर এটা যদি ওলাই যায় তেতিয়ালে 1 ৰ পৰা মাইনাস করলে আমাৰ বেলেগ এটা ওলাই যায় তো আশা কৰো তোমালোকে মল ভগ্নাংশ বুজি পালা তো এইখিনি কনসেপ্টে তোমালোকৰ মল ভগ্নাংশ উলিওৱাত যথেষ্ট সহায় কৰিব তো এইখিনি হল তোমালোকৰ মল ভগ্নাংশ নেক্সট এবার মই চাম শতকৰা ভৰ বা ভৰ শতাংশ এবার কি চাম ভৰ শতাংশ বা শতকৰা ভৰ কেনেকৈ উলিয়াম শতকৰা ভৰ ওলাব হলে আমাৰ কেইটা বস্তু লাগিব দুটা বস্তু লাগিব তেতিয়াহলে আমি ধৰি ললো এ বি তাহলে লিখিম এ আৰু বি মিশ্রিত দ্রব এটাত এর দ্রব এটাত এ আৰু বি মিশ্রিত দ্রব এটাত আমি তলত লিখো এর ভর শতাংশ ইকুয়াল টু কি হব এর যার ভর শতাংশ ওলাব তার ভর ওপৰত এর ভর ইনটু 100 ডিভাইড বাই জি জি আছে তলত যোগ কৰিলো এ আৰু বিৰ মুঠ ভৰ এনেকৈ আমি শতকৰা ভৰ উলিয়াম ঠিক তেনেকৈ যদি বিৰ শতকৰা ভৰ উলিয়াব যাও বিৰ ভৰ শতাংশ বা শতকৰা ভৰ বিৰ ভৰ শতাংশ তাহলে এবার কি হব বিৰ ভৰ ওপৰত বির ভর ইনটু 100 ডিভাইডেড বাই এ আৰু বিৰ মুঠ ভৰ বুজি পালা এনেকৈ আমি ওলাব লাগে তেতিয়াহলে আমি এতিয়া লিখিম এটা প্রশ্ন লিখিম এটা প্রশ্ন এটা হলে তোমালোকৰ ক্লিয়ার হৈ যাব সাপোজ মই এনেকৈ দিলু যে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml পানীত দ্রবীভূত কৰিলে সোডিয়াম হাইড্রোক্সাইড আৰু পানীৰ ভৰ শতাংশ গণনা কৰা গণনা কৰা 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml পানীত দ্রবীভূত কৰিলে সোডিয়াম হাইড্রোক্সাইড আৰু পানীৰ ভৰ শতাংশ গণনা কৰা ml নিদি আমি গ্রাম দিও 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 গ্রাম পানীত দ্রবীভূত কৰিলে সোডিয়াম হাইড্রোক্সাইড আৰু পানীৰ ভৰ শতাংশ গণনা কৰা তেতিয়াহলে প্ৰশ্নটো কি হ'ব এনসারটো ইয়াত দুটা বস্তু দিয়া আছে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা আছে পানী তো প্ৰথম আমি লিখিম সোডিয়াম হাইড্রোক্সাইডৰ ভৰ ইকুয়াল টু কিমান গ্রাম 5 গ্রাম পানীৰ ভৰ ইকুয়াল টু কিমান গ্রাম 100 গ্রাম therefore সোডিয়াম হাইড্রোক্সাইডৰ শতকৰা ভৰ বা ভৰ শতাংশ শতকৰা ভৰ ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড ওলাম সোডিয়াম হাইড্রোক্সাইডৰ ওপৰত 5 into 100 ডিভাইডেড বাই মুঠ ভৰ তাৰ মানে 100 যোগ 5 তেতিয়াহলে কিমান হ'ব 500 ডিভাইডেড বাই 105 তেতিয়াহলে এইটো হলে আমি কি পাম 4.76 ইমান পার্সেন্টেজ পাম যিমান হ'ব ইমান পার্সেন্ট
ঠিক তেনেকৈ যদি আমি পানীৰ শতকৰা ভৰ বাহিৰ কৰো, পানীৰ শতকৰা ইকুয়াল টু কি হব, যার শতকরা ভর তার ভর ওপৰত, তাহলে পানীৰ ভর আছে 100 ইনটু 100 ডিভাইডেড বাই তলৰখিনি একেই, দুটাৰে মুঠ ভৰ, তাৰ মানে 5 প্লাস 100, তার মানে এইটো কি হব, চাৰিটা শূন্য 1 2 3 4 1 2 3 4 ডিভাইডেড বাই 105 95.23%। বা এটা কাম কৰিব পাৰবা যে 100-ৰ পৰা যদি আমি এইটো মাইনাস কৰো, মোটামুটি এইটো হ'ব পানীৰ শতকৰা ভৰ, কিন্তু কৰি দিয়া ভাল, তার মানে দুটা মিলে যেহেতু 100 হব লাগিব, এই দুটা যোগ করলে অলমোস্ট 100 হ'ব। তোমালোকে চোৱা এতিয়া 95.23 আর 4.76 যোগ করলে কিমান হয়, 99.9 তার মানে একদম একুরেট অ্যান্সার ওলাই গেছে। 100-এর ওচৰা ওচৰি হ'ব, ডাইরেক্ট একুরেটলি 100 নহয়। তো যিয়ে নহওক, তাহলে তোমার প্রশ্নটা বুঝি পালা কি আছিল প্রশ্নটো, 5 গ্রাম সোডিয়াম 100 গ্রাম পানী দ্রবীভূত করলে সোডিয়াম হাইড্রক্সাইড আর পানির ভর শতাংশ গণনা করা। তো প্রথমতে আমি কি করব লাগবে, দুটারে ভর লিখব লাগব, আর যার শতকরা ভর উলিয়া তার ভর ইনটু 100 ডিভাইডেড বাই মুঠ ভর, ইয়াত 5 আর 100 আছে এখানে 5। তো ঠিক তেনেকে পানির শতকরা ভর যেতিয়া উলাম, পানির ভর কেন আছে 100 ইনটু ফর্মুলার 100 আর ডিভাইডেড বাই তলত কি হব টোটাল ভর, তাহলে 5 প্লাস 100 ইকুয়াল টু 10। তো ক্যালকুলেশন কিবা কৰা মোৰ ভুল হলো, তোমালোকে এবাৰ ক্যালকুলেশন বিলাক চাই ল'বা। তো এনেকে আমি কি কৰিব পাৰিম, এ আৰু বি মানে তোমালোকৰ শতকৰা ভৰ বা যিকোনো দুটা বস্তু দিয়া থাকিলে তাৰ শতকৰা ভৰ আমি উলিয়াব পাৰিম। তো আশা কৰো তোমালোকে শতকৰা ভৰ উলিওৱা শিকিলা। তো এইখিনি আছিল তোমালোকৰ গাঢ়তা সম্পৰ্কীয় টপিকস। আমি চাৰিটা চালো, কি কি চালো, প্ৰথম ভিডিঅ' চাইছিলো মোলাৰিটি মোলালিটি, এতিয়া এই ভিডিঅ' চালো আমি মল ভগ্নাংশ আৰু শতকৰা ভৰ বা ভৰ শতাংশ। এনচিইআৰটি কিতাপৰ যদি তোমালোকৰ নতুন কিতাপ হয় তেতিয়াহ'লে পাঠস্থ প্ৰশ্নমালা 1.1 আৰু যদি পুৰণা কিতাপ হয় তেতিয়াহ'লে 2.1। কি আছে চোৱা, এটা প্ৰশ্ন আছে 22 গ্রাম বেঞ্জিনত 122 গ্রাম কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত হৈ থাকিলে দ্রবটোত থকা বেঞ্জিন আৰু কাৰ্বন টেট্ৰাক্লোৰাইডৰ ভৰ শতাংশ গণনা কৰা। আৰু কাৰ্বন টেট্ৰাক্লোৰাইডৰ ভৰ শতাংশ গণনা কৰা। এইটো আমাৰ প্ৰশ্ন দিয়া আছে কি যে 22 গ্রাম বেঞ্জিনত 122 গ্রাম কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত হৈ থাকিলে দ্রবটোত থকা বেঞ্জিন আৰু কার্বন টেট্ৰাক্লোৰাইডৰ ভৰ শতাংশ গণনা কৰা। অলপ আগত ভৰ শতাংশ আমি শিকিলো, তেতিয়াহ'লে আমি কি লিখিম, সলিউশন। ইয়াত কি কি বস্তু দিয়া আছে, বেঞ্জিন আছে আৰু কার্বন টেট্ৰাক্লোৰাইড আছে, দুটাৰে ভৰ প্ৰথমতে বাহিৰ কৰা। আমি লিখিম বেঞ্জিনৰ ভৰ কিমান, 22 গ্রাম। তারপর আছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4 ভর 122 গ্রাম, দুটারে ভর বাইর করলো। এতিয়া সাপোজ আমি বেঞ্জিনৰ ভর শতাংশ বাইর কৰিম। বেঞ্জিনৰ ভর শতাংশ কিমান হ'ব, 22 ইনটু 100 ডিভাইডেড বাই দুটা যোগ কৰি দিলে হ'ব তলত 22 প্লাস 122। আশা কৰো তোমালোকে বুজি পালা, যার ভর শতাংশ উলিয়াবা তার ভর ইনটু 100 ডিভাইড বাই মুঠ ভর ইয়াত কি আছে 22 আৰু 122 তলত যোগ কৰিছো, তেতিয়াহ'লে এইটো কিমান হ'ব 2200 আৰু তলত হ'ব 2 4 4 144। এইখিনি কাটাকুটি কৰিলে তোমালোকে চাবা 15.27% পাবা। তোমালোকে একবাৰ ক্যালকুলেশনটো কৰি নিজে নিজে চাবা। তো এইখিনি হল আমাৰ এনসার। নেক্সট আমি কি কৰিম, এতিয়া CCl4ৰো ভৰ শতাংশ বাইৰ কৰিম।
কিমান হ'ব এবাৰ যাৰ ভৰ শতাংশ ওলাবা তাৰ ভৰ তেতিয়াহ'লে এবাৰ CCl4 ৰ ভৰ 122 ফৰ্মুলাৰ 100 ডিভাইড বাই মুঠ ভৰটো একে হ'ব 22 প্লাস 120 এইটো কি হ'ব 12200 ডিভাইডেড বাই 144 এইখিনি যোগ বিয়োগ কৰিলে তোমালোকে পাবা 84 পইণ্ট টোটেল মোটামুটি 100 হ'ব 7% এইখিনি হল তোমালোকৰ এনসার মনত ৰাখিবা এই দুটা যোগ কৰিলে অলমোস্ট 100 হ'ব লাগিব মানে 427 15.27 99.99 তাৰ মানে একদম একুৰেট আমাৰ এনসারটো হৈ গৈছে তেনেকে তোমালোকে কি কৰিব পাৰিবা ভৰ শতাংশ বিলাক ওলাই লব পাৰিবা আশা কৰো বুজি পালা দুটা বস্তু দিয়া আছে বেনজেন আৰু কাৰ্বন টেট্ৰাগলে দুটাৰে ভৰ লিখিম যাৰ ভৰ শতাংশ লিয়াম তাৰ ভৰ ইনটু 100 ইয়া বেনজেনৰ ভৰ শতাংশ লৈছো তো বেনজেনৰ ভৰ ইনটু 100 ডিভাইড বাই মুঠ ভৰটো তলত লিখিছো যেটো যোগ বিয়োগ কৰি হ'ব হেতুই তোমাৰ এনসার ঠিক তেনেকে কাৰ্বন টেট্ৰাগলৰ ভৰ শতাংশ ওলাব লাগিলে কাৰ্বন টেট্ৰাগলৰ ভৰ ইনটু 100 কাৰ্বন 122 আছিল ডিভাইড বাই মুঠ ভৰটো দি জি কৰিবা তোমালোকৰ এনসার তেতিয়াহলে আমাৰ 1.1 ৰ এনসার হৈ গল আশা কৰো তোমালোকে প্ৰশ্ন এনসারটো বুজি পালা নেক্সট itu 1.1 1.2 পুরানা কিতাবৰ হলে 2.2 নতুন কিতাবৰ হলে 1.2 কি দিছে কার্বন টেট্রাক্লোরাইডত ভর হিসাবে 30% বেনজিন ভর হিসাবত 30% বেনজিন দ্ৰৱীভূত হৈ থকা দ্ৰৱ এটাত বেনজিনৰ মল ভগ্নাংশ গণনা কৰা এটা কথা মনত ৰাখিবা যদি তোমালোকৰ পুৰানা কিতাপ হয় তেতিয়া কিন্তু এতিয়া লিখা আছে ভৰ ভগ্নাংশ এটো ভৰ ভগ্নাংশ নহয় মিস্টেক হৈছে মল ভগ্নাংশ নতুন কিতাপত ঠিকে আছে পুৰানা কিতাপত অলপমান গণ্ডগোল আছে ইয়াৰ আমি সলিউশন উলিয়াম এবাৰ কি ওলাব দিছে মল ভগ্নাংশ অলপ আগত তোমালোকক আজিয়ে মই মল ভগ্নাংশ শিকাইছিলো যে মল ভগ্নাংশ ওলাবলৈ দুটা বস্তু লাগে তাহলে ইয়াত বস্তু কি কি আছে কাৰ্বন টেট্ৰাক্লোৰাইড আৰু বেনজিন দুটাৰে আমি ভৰ লিখব লাগিব 30% বেনজিন দিয়া আছে তো প্ৰথমতে আমি দুটাৰে কি বাৰ কৰিব লাগে ভৰ তাহলে বেনজিনৰ ভৰ ইকুয়াল টু 30 গ্রাম 30% যে তাহলে বেনজিন যদি 30 হয় কার্বন টেট্রাক্লোরাইড কিমান হ'ব CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইডৰ ভৰ কিমান হ'ব ই যদি 30 হয় তাহলে তোমালোকে জানাই 70 হ'ব লাগিব কাৰণ 70 আৰু 30 যোগ কৰিলে পার্সেন্ট মানে 100 মিলব লাগিব গতিকে ইয়াত যেহেতু 30% গৈছে তাৰ মানে আমি বুজিব লাগিব কার্বন টেট্রাক্লোরাইড 70% ইমান গ্রাম এতিয়া কি কৰিব লাগে দুটাৰে আণবিক ভৰ বাৰ কৰিব লাগে তেতিয়ালে আমি লিখিম বেনজিনৰ আণবিক ভৰ আমাক কিয় লাগে কাৰণ দুটাৰে মল বাৰ করতে আমার আণবিক ভৰৰ দরকার আণবিক ভর বেনজিনৰ ফর্মুলা আছে C6H6 into 12 হাইড্রোজেনৰ কার্বনৰ 12 আৰু হাইড্রোজেনৰ 1 তেতিয়ালে 72 plus 6 ইয়াৰ হল 70 ইয়াৰো আণবিক ভৰ বাৰ কৰিব লাগিব CCl4 ৰ আণবিক ভৰ তাহলে কিমান হ'ব কার্বন আছে 12 এটাই আছে প্লাস ক্লোরিন হল 35.5 মই আগতে তোমালোকক লেকচার 1ত এইবিলাক দিছিলো পাৰমাণবিক ভৰবিলাক তেতিয়ালে হ'ব 12 প্লাস 20 22 12 12 40 তেতিয়ালে আমাৰ কি হ'ব 451 জিরো কাম নাই বাদ দিম দুটাৰে আণবিক ভৰ পালো এতিয়া দুটাৰে কি বাৰ কৰিব লাগিব মল বাৰ কৰিব লাগিব তাহলে NCC6 N মানে মল বেনজিনৰ যেতিয়া মল বাৰ কৰিব তাহলে বেনজিনৰ ভৰ ডিভাইডেড বাই তাৰ আণবিক ভৰ তাহলে আমি কিমান পাম 0.38 ঠিক তেনেকে আমি এতিয়া চাম
যে কার্বন টেট্রাগোনালৰ মল কেনে হ'ব তো কার্বন টেট্রাগোনালৰ ভৰ কিমান আছে 70 ডিভাইডেড বাই 154 এইখিনি কৰিলে তোমালোকে ভাবা 0.45 তো তোমালোকে ঘৰত একবাৰ ক্যালকুলেশন বিলাক কৰি চাবা তো দুয়োটাৰে মল বাইৰ কৰিল তো প্ৰথমতে দুয়োটাৰে ভৰ বাইৰ কৰিব লাগিব তাৰ পিছত দুয়োটাৰে আণবিক ভৰ তাৰ পিছত দুয়োটাৰে মল এতিয়া আমি কি কৰিম মল ভগ্নাংশ মানে x বেনজিন তাৰ মানে বেনজিনৰ মল ভগ্নাংশ যার মল ভগ্নাংশ ওলাব লাগে তার মল ওপৰত তার মানে বেনজিনৰ মল ওপৰত হ'ব বেনজিনৰ মল ভগ্নাংশ ওলাইছো তাহলে বেনজিনৰ মল ওপৰত ডিভাইডেড বাই যার যার মল আছে গোটেইকেইটা তাহলে দুটা বস্তু আছে কার্বন টেট্রাক্লোরাইড আৰু বেনজিন দুয়োটাৰে মল তলত তাহলে 0.38 এটো হল বেনজিনৰ মল কার্বন টেট্রাক্লোরাইডৰ মল হৈছে 0.45 জি জি আছে গোটেইকেইটা মল তলত যোগ কৰিব লাগিব তাহলে 38 ইয়াত হল কিমান 1383 7 दो ओवर एक घर पॉइंट उठाई दिलु তারপর 38/83 এর आंसर তো আমার কি হবে 0.457 দ্যাট মিন্স আমি লিখব পারি 0.46 তাহলে এটা যদি ওলাই যায় তেতিয়া সাপোজ করলে যে কার্বন টেট্রাক্লোরাইড ওলোৱা তেতিয়া তোমালোকে কি কৰিবা এটা কোৱা নাই ইয়াতে আমাক খালি অনলি বেনজিনৰ মল ভগ্নাংশ কৈছে যদি কার্বন টেট্রাক্লোরাইড ওলাব কয় তাহলে আমি কি করি 1 - 0.46 তার মানে এটা করলে এটা অটোমেটিক ওলাই যায় আর হেনেকে বহাই করব না লাগে তাহলে 1 এর পর এটা মাইনাস করলে কিমান পাম 4 5 তার মানে 0.45 তাহলে তোমালোকে সাইডত কৰি লবা এতে 1.00 ডিভাইডেড বাই 0.46 499 হলো 5 তার মানে 0.5 এইটোৱে হল তোমাৰ आंसर কিন্তু যদি কার্বন টেট্রাক্লোরাইড কয় তেনেকে নহলে তো আশা কৰো তোমালোকে 2.2 বা 1.2 বুজি পালা কি কৈছিল কার্বন টেট্রাক্লোরাইড ভৰ আছে 30% বেনজিনৰ দ্ৰৱীভূত দ্ৰৱটাৰ বেনজিনৰ মল ভগ্নাংশ ওলাবা তো প্ৰথমতে মল ভগ্নাংশ ওলাব লাগিলে দুয়োটাৰ ভৰ বাইৰ কৰিব লাগিব তে 30% বেনজিন মানে 30 গ্রাম বেনজিন তো বাকিখিনি হ'ব কার্বন টেট্রাক্লোরাইড বাকি কিমান 100 ৰ পৰা 30 মাইনাস কৰিলে 70 দুয়োটাৰে আণবিক ভৰ বাইৰ কৰিব লাগিব কাৰণ মল ভগ্নাংশ ওলাব লাগিলে আমাক মল বাইৰ কৰিব লাগিব তাৰ পিছত আমি দুয়োটাৰে মল বাইৰ কৰিছো তাৰ পিছত মল ভগ্নাংশ যেতিয়া আমি উলিয়াম যাৰ মল ভগ্নাংশ উলিয়াম তাৰ মল ডিভাইডেড বাই মুঠ মল মানে ইয়াত বেনজিনৰ মল হ'ব আৰু কার্বন টেট্রাক্লোরাইডৰ মল হ'ব সেইখিনি তলত দিছো যোগ বিয়োগ কৰি তোমালোকে যি পাবা সেইটো आंसर এটা যদি মল ভগ্নাংশ উলিয়ায় আনটো অটোমেটিক ওলায় কাৰণ দুটা যোগ কৰিলে 1 হয় গতিকে 1 ৰ পৰা -0.46 কৰিলে আমাৰ যি হ'ব হিয়ে তোমাৰ দ্বিতীয়টোৰ মল ভগ্নাংশ ইয়াত দ্বিতীয়টোৰ কথা কোৱা নাই যদি কিবা কাৰণত কয় এইকাৰণে তোমালোকে উলাই হ'ব পাৰা তো আশা কৰো তোমালোকে মল ভগ্নাংশৰ যিকোনো গণিত দিলে তোমালোকে পাৰিবা ঘৰত ক্যালকুলেশন বিলাক আবার চাই লবা কিবা কাৰণত মোৰ কাটা গোটা করতে অলপ ভুল হবও পারে তো এনেকে আমার 2.2 ৰ आंसरটো হৈ গল নেক্সট পুরানা কিতাবৰ হলে 2.3 আৰু নতুন কিতাবৰ হলে 1.3 কি আছে তলত দিয়া দ্ৰব্যসমূহৰ প্ৰত্যেকটোৰে মলাৰিটি গণনা কৰা তলত দিয়া দ্ৰব্যসমূহৰ প্ৰত্যেকৰে মলাৰিটি গণনা কৰা প্ৰত্যেকৰে মলাৰিটি গণনা কৰা মলাৰিটি গণনা কৰা প্রত্যেকৰে মলারিটি গণনা কৰা প্রথম প্রশ্নটো দিছে এ নাম্বার 4.3 লিটার 4.3 লিটার দ্রবত 4.3 লিটার দ্রবত 30 গ্রাম কোবাল্ট নাইট্রেট .6H2O দ্রবীভূত হৈ আছে দ্রবীভূত হৈ আছে তেতিয়াহলে আমাৰ প্ৰশ্নটো কি কৈছে 4.3 লিটাৰ দ্ৰবত 30 গ্রাম কোবাল্ট নাইট্রেট দ্রবীভূত হৈ আছে সলিউশন आंसर কেনেকৈ কৰিম ইয়াত দিয়া আছে ভি লিটাৰ মানে ভলিউম মানে আয়তন 4.3 লিটাৰ ইয়াৰ ভৰ দিয়া আছে ইটো কি বস্তু কোবাল্ট নাইট্রেট যেহেতু আমি তোমালোকক দ্ৰব্যৰ দ্ৰাৱক শিকাইছিলো যে কোবাল্ট নাইট্রেটত যেহেতু ত নাই গতিকে এটো কোবাল্ট নাইট্রেট
গতিকে কোবাল্ট নাইট্ৰেটৰ আমাৰ কি হ'ব W2 মানে দ্ৰব্যৰ ভৰ W2 মানে কি দ্ৰব্যৰ ভৰ লাগিলে তোমালোকে সাইডত লিখি থবা দ্ৰব্যৰ ভৰ ব্ৰেকেটত কি W2 ইয়াত দ্ৰব্য হৈছে কোবাল্ট নাইট্ৰেট কিমান হ'ব ইয়াতে 30 গ্ৰাম এতিয়া দ্ৰব্যৰ আণবিক ভৰ বাহিৰ কৰিব লাগিব ইয়াত দ্ৰব্য হৈছে কোবাল্ট নাইট্ৰেট কোবাল্ট নাইট্ৰেটৰ আণবিক ভৰ দ্ৰব্য মানে 2 আণবিক ভৰ মানে M তাহলে M টো কিমান হ'ব এতিয়া আমি উলিয়াব লাগিব ইয়াত কোবাল্ট নাইট্ৰেট ডট 6H2 কোবাল্ট হৈছে 59 মই প্ৰথম ক্লাছতে এইবিলাক দি থৈছিলো নাইট্ৰজেন দুটা আছে তাহলে 2 * 14 প্লাস অক্সিজেন আছে 6টা 3 2 6 তাহলে 6 * 16 প্লাস 6 আছে তোমালোকে জানা পানিৰ হৈছে 18 এতালে কিমান হ'ব 15 যোগ 28 যোগ 96 যোগ 48 108 তাহলে যোগ করলে কিমান পাবা 8 6 14 14 8 20 14 আৰু 8 হলে 22 আৰু 9 হলে 31 হল তাৰ পিছত ইয়াতে কিমান হ'ব 3 9 12 12 2 13 14 14 আৰু 5 19 আৰু ইয়াতে আছে 1 291 হ'ব লাগে তোমালোকে এবাৰ চাই লবা ইয়াৰ আণবিক ভৰ 291 এতিয়া তোমালোকে একবাৰ ক্যালকুলেশন চাবলৈ পাৰা অলপ কিবা কাৰণত মই কৈ আছো বাৰবাৰ যে কিবা কাৰণত মোৰ ভুল হ'বও পাৰে therefore আমি মোলাৰিটি উলিয়াম তাহলে মোলারিটি তোমালোক মই দুটা ফর্মুলা দিছিলো এটা আছিল 1000 থাকা এটা আছিল 1000 না থাকা তো যেহেতু কি লিটার না থাকা তো এটা যেহেতু লিটার আছে তাহলে এটা 1000 নহব যেহেতু এটা লিটার তো 1000 নহব তাহলে W2 জায়গাত কিমান বহাব পাৰিম 30 গ্রাম তাৰ পিছত ভিৰ জায়গাত M2 জায়গাত হল 291 আৰু ভিৰ জায়গাত হৈছে 4.3 0.0239 ইয়াৰ একক হৈছে মল পার লিটার তো আশা কৰো তোমালোকে এ নাম্বার প্রশ্ন आंसर বুজি পালা কেনেকৈ ওলালো যে ভি দিয়া আছে দ্ৰব্যৰ ভৰ আমি দ্ৰব্য মানে ইয়াত এটু ইয়াৰ আণবিক ভৰ ওলাইছো ইয়াৰ ভৰ ওলাইছো যে মোলাৰিটিৰ ফৰ্মুলা আছিল W2 মানে দ্ৰব্যৰ ভৰ M2 মানে দ্ৰব্যৰ আণবিক ভৰ ভি হৈছে আয়তন এই ফৰ্মুলাত বহাই দিলে যি পাবা কাটা কটা কৰি তোমালোকৰ হেতুই হ'ব आंसर মই ক্যালকুলেশন বিলাক এবাৰ চাই লবা কেতিয়াবা অলপ ইফাল ইফাল হ'ব পাৰে বাট প্ৰসেস খিনি ঠিকই আছে তোমালোকে একবাৰ ঘৰত বহি বহি চাই লবা তে আশা কৰো তোমালোকৰ आंसरটো হৈ গল প্ৰশ্নটো বুজি পালা ইয়াৰ आंसर আমাৰ হ'ব তেতিয়া হলে 2.0.0239 বা এনেকা ইয়াত 9 যদি বাদ দিও এটা 4 হ'ব তাৰ মানে 0.024 লিখিলেও কিন্তু তোমালোকৰ आंसरটো হৈ যাব তেতিয়ালে এই নাম্বাৰৰ প্ৰশ্নৰ आंसर আমাৰ হৈ গল তেতিয়ালে এই নাম্বাৰ প্ৰশ্নৰ आंसर আমাৰ হৈ গল এতিয়া বি নাম্বাৰ চাম আমি কি আছে এই নাম্বার প্রশ্ন আমি সলভ কৰিলো এতিয়া বি নাম্বাৰত আছে 0.5 m H2SO4 দ্ৰৱৰ 30 ml of 500 ml লৈ লঘু কৰা হৈছে 500 ml লৈ লঘু কৰা হৈছে এটা হল আমার প্রশ্ন যে 0.5 m H2SO4 দ্রবর 30 ml of 500 ml লৈ 30 ml of 500 ml লৈ m 30 ml of 500 ml লৈ লঘু কৰা হৈছে ইয়াতে দেখা যায় দুটাই লিকুইড আছে সো দুটাই লিকুইড থাকিলে তোমালোকে এটা ফর্মুলা ইউজ কৰিব পাৰিবা হেতু হৈছে V1M1 = V2M2 এই ফর্মুলা ইউজ কৰিও তোমালোকে গণিতবিলাক কৰিব পাৰিবা ইয়াত V1 কি হ'ব V1 মানে ফার্স্ট ভলিউমটো আছে তোমাৰ 30 ml সেকেন্ড ভলিউমটো আমাৰ আছে V2 500 ml প্ৰথম M1 মানে মোলাৰিটি দিয়া আছে আমাৰ 0.5 এতিয়া দ্বিতীয়টো আমাক ওলাব লাগে তো আমি ফর্মুলাটো এইটো ইউজ কৰিম তাহলে এই ক্ষেত্ৰত
m2 ইকুয়াল টু কি হ'ব তেতিয়াহ'লে v1 m1 ডিভাইডেড বাই v2 তাহলে v1 ত কিমান আছে 30 ইনটু আৰু m1 ত কিমান আছে 0.5 আৰু v2 ত আছে 500 তেতিয়াহ'লে 0 0 কাটা ইয়াৰ পয়েন্ট উঠাই গেলে আকৌ তলত এটা শূন্য হ'ব দ্যাট মিন্স 500 এই পয়েন্ট উঠাইছো মানে এটা 5 এর ইয়াক কাটিলে হ'ব 100 দ্যাট মিন্স 3/100 এই 3/100 মানে আমি লিখব পাৰিম 03 টু ক্যাপিটাল M তারমানে নেক্সট টু আমার হ'ব কিমান 0.03 তো এইটোৱে হল তোমাৰ आंसर তাহলে এবাৰ মোলাৰিটি কিমান হ'ব 0.03 তো আশা কৰো বুজি পালা যে দুটাই যদি লিকুইডত থাকে ভলিউম থাকে তেতিয়াহ'লে আমি এই ফর্মুলা ইউজ কৰিও মোলাৰিটি উলাব পাৰিম তো আশা কৰো তোমালোকে 2.3 বা 1.3 প্রশ্ন আনসারটো বুজি পালা তো আশা কৰিম তোমালোকে কি হল তেতিয়াহ'লে 1.3 যেটো বি আছিল সেই বস্তুটো তোমালোকে বুজি পালা তেনেকে তোমালোকে ঘৰত কৰি লবা নেক্সট কি প্রশ্ন আছে আমার নেক্সট প্রশ্ন তোমার লগৰ আছে 2.4 আৰু নতুন কিতাপৰ 1.4 কি দিছে 2.5 কেজি 0.25 মলেল জলীয় দ্ৰৱ প্ৰস্তুত কৰিবলৈ কিমান গ্রাম ইউরিয়া লব লাগিব কিমান গ্রাম ইউরিয়া ব্র্যাকেটত ইয়াৰ ফর্মুলাটো NH2CO NH2 কিমান গ্রাম ইউরিয়া লব লাগিব এটাই আমার প্রশ্ন তো ফার্স্ট অফ অল ইয়াতে মলেল দিয়া আছে মলেল মানে হইছে তোমালোকৰ মলেলিটি তার মানে মলেলিটি দিয়া আছে তাহলে মলেলিটির ফর্মুলা ইউজ করব লাগিব মলেলিটি কিমান দিয়া আছে মলেলিটি ইকুয়াল টু 0.25 m মলেলিটি যে তার পিছত 2.5 কেজি এটা কথা মনত ৰাখিবা যদি তোমালোক কিমান গ্রাম এনেকৈ উলাব দিয়ে সাধাৰণতে মনত ৰাখিবা আজিলৈ যিমান প্ৰশ্ন আছে 12 পৰা 2026 লৈ কিমান গ্রাম বুলিলে সদায় মনত ৰাখিবা দ্ৰব্যৰ ফলৰ ওলাব দিছে দ্যাট ইজ W2 ওলাব দিছে তো ইয়াতে W2 ওলাব দিছে তাহলে W1 আমাৰ দিয়া আছে কেজি 2.5 কেজি কিমান গ্রাম ইউরিয়া লব লাগিব ইউরিয়াটো পিছত গৈছে গতে ইউরিয়া ইয়াতে দ্ৰব্য তাৰ মানে W2 আমাক ওলাব লাগিব ইউরিয়ার আণবিক ভর বাইর করা M2 হল NH2CO NH2 দুটা নাইট্রোজেন আছে 2 into 14 কার্বন আছে 4টা 4 into 1 আৰু কার্বন হাইড্রোজেন 4টা কার্বন আছে এটা তাহলে 12 into 1 অক্সিজেন এটা 16 into 1 তাহলে 28 4 12 16 8 8 4 12 12 20 2 2 2 4 4 2 6 তাহলে হল 60 এটা মোলারিটি যেহেতু আমার W1 কেজি আছে মই দুটা ফর্মুলা দিছিল এটা আছে কেজি এটা আছিল গ্রাম মোলারিটির কেজি থাকা ফর্মুলাটো কি আছে মোলারিটি ইকুয়াল টু W2 বাই M2 ইনটু W1 তেতিয়া হলে মোলারিটির মান দিয়া আছে কিমান ইবাৰ 0.025 W2 তো ওলাবই লাগে M2 এর মান দিয়া আছে 60 W1 দিয়া আছে 2.5 হল এতিয়া ক্যালকুলেশন করলে জি হবো তোমার হিটু आंसर তাহলে W2 ইকুয়াল টু পূরণ করলে 2.5 into 0.25 এইখিনি যোগ বিয়োগ পূরণ করলে জি হবো তোমার आंसर 60 into 25 25 625 এই দুই ঘর ইয়া তিন ঘর তার মানে ইয়াত পয়েন্ট হবো 6 এর পূরণ দিলে 30 12 15 37 এটা শূন্য ইয়াত তিন ঘর আগত পয়েন্ট আছে 1 2 3 তার মানে হবো 37.5 গ্রাম এইটোৱে তোমাৰ आंसर তেতিয়ালে আমাক কৈছে কিমান গ্রাম ইউরিয়া দ্রবীভূত কৰিব লাগিব তেতিয়ালে আমি বুজি পালো 37.5 গ্রাম কেনেকে হল আকৌ এবাৰ কৈছো 2.5 কেজি মলেল
জলীয় দ্ৰৱ প্ৰস্তুত কৰিবলৈ কিমান গ্ৰাম ইউৰিয়া ল'ব লাগিব, কিমান গ্ৰাম ইউৰিয়া ল'ব লাগিব, মানে পিছত ইউৰিয়াটো ল'ব লাগিব। তো পিছত যিটো ল'ব লাগে সেইটো কয় দ্ৰাব্য। তাৰমানে দ্ৰাব্য ইয়াতে হৈছে ইউৰিয়া। বা তোমালোকে এটা বুদ্ধি শিকাইছিলো, যদি ক'ৰবাত ত নাথাকে সেইটো হৈছে দ্ৰাব্য। সো ইয়াত ইউৰিয়া ত নাই। প্ৰথম ভিডিঅ'টো তোমালোকে দেখিলে গম পাবা যে দ্ৰাব্য আৰু দ্ৰাৱক বাহিৰ কৰিব লাগিলে আমি সেন্টেন্সটো পঢ়ি যদি চাওঁ ক'ৰবাত ত নাই, ত নাথাকাটো হৈছে দ্ৰাব্য। তাহলে ইউরিয়া আর দ্রাব্য, ইউরিয়ার ভরটা ওলাব দিছে, দ্যাট মিনস ডব্লিউটো ওলাব দিছে। ইটো যদি দ্রাব্য হয় তাহলে এইটো হ'ব দ্রাবক। এনেকে আমি গম পালো যে 2.5 কেজি ইয়াতে দ্রাবক। তো 2.5 কেজি দ্রাবক হল, দ্রাব্যৰ ভৰ ওলাব লাগে। তো মোলাৰিটিটো দিয়া আছে, মোলাৰিটিৰ ফৰ্মুলা মোৰ দুটা দিছিল, মোৰ প্ৰথম ভিডিঅ'টো তোমালোকে চালে গম পাবা। এটা আছিল কেজি থাকে, এটা আছিল গ্ৰাম থাকে। W1 যদি কেজি থাকে তাহলে 1000 টো দিব নালাগে, আর W1 যদি গ্রামত থাকে তাহলে 1000 টো দিব লাগিব। এইটো ফৰ্মুলা ইউজ কৰি আমি ধুনীয়াকৈ তাহলে দ্ৰাব্যৰ আণবিক ভৰ কিটো ভৰটো বাহিৰ কৰি ললো। আশা কৰো তোমালোকে 2.4 প্ৰশ্নৰ এনসাৰটো বুজি পালা। নেক্সট 2.5 লাস্ট প্রশ্নটো আমার কি আছে 2.5 বা 1.5 নতুন কিতাবত 20% ভৰ 20% ব্ৰেকেটত ভৰ অবলিক ভৰ 20% ভৰ জলীয় কে আই দ্ৰৱ এটাৰ ঘনত্ব এটাৰ ঘনত্ব 1.202 গ্রাম পার ml হলে দ্রবটোর মলেলিটি নাম্বার 1, মলেলিটি নাম্বার 2, মোলারিটি নাম্বার সি মল ভগ্নাংশ নির্ণয় করা। মল নাম্বার সি মল ভগ্নাংশ গণনা করা বা নির্ণয় করা, জি দিয়া গণনা করা। তো এইটোই হচ্ছে আমার প্রশ্ন। 20% জলীয় কেআই দ্রবটার ঘনত্ব দিয়া আছে 1.202 গ্রাম পার ml হলে দ্রবটোর মোলারিটি মল ভগ্নাংশ তিনটা ইয়াতে ওলাব দিছে। তো প্রথমতে আমি কি করিম সলিউশন। ইয়াত দ্রাব্য কি কেআই তো নাই, তাহলে কেআই এর ভর মানে দ্রাব্যর ভর, কেআই এর ভর দ্যাট ইজ কল ইয়াতে W2 কিমান দিয়া আছে 20 গ্রাম। মই এটা কথা কৈছিলো যে এটা বস্তু দিয়া থাকলে যদি আনটো দিয়া না থাকে তেতিয়াহলে তাক আমি পানী বুলি ধৰি লম। তাহলে পানির ভর কিমান আছে 80 গ্রাম, কারণ পার্সেন্ট আছে দুইটা মিলে 100 হব লাগিব। এতিয়া মই কৈছিলো দুয়োটাৰে আণবিক ভৰ বাহিৰ কৰিব লাগিব, কাৰণ ইয়াতে মল ভগ্নাংশৰ কথা আছে। আমি একেলগে আণবিক ভৰটো বাহিৰ কৰি থওঁ। কে আইৰ আণবিক ভৰ তেতিয়াহলে কিমান হ'ব, কে হৈছে 39, আয়োডিন হৈছে 127, তেতিয়াহলে 9 6 16 3 2 5 1 6 না 166। পানির আণবিক ভর কিমান হ'ব, পানির আণবিক ভর ইকুয়াল টু পানি তো H2O, তাহলে 2 into 16 that means 8। তো প্রথমতে এতিয়া আমি কি কৰিম মোলারিটিটো বাহিৰ কৰি লম। 1 নাম্বার মোলারিটি, দেখো মোলারিটি ইকুয়াল টু মোলারিটির ফর্মুলাটো কি আছিল, যেহেতু দ্রাব্য ইয়াতে কি আছে গ্রামত আছে দ্রাবক, তাহলে আমার কি হ'ব 1000 ডিভাইডেড বাই m2 into w1। w1 মানে ইয়াতে দ্রাবক মানে পানি, তাহলে এইটো হল w1। w2 কিমান আছে 20 into 1000 ডিভাইডেড বাই m2 হচ্ছে 166 into পানির ভর হচ্ছে 80। কাটা ইয়াকে না কাটো, ইয়াকে কাটো 4
তেতিয়াহ'লে কিমান হ'ব ইয়াতে হ'ল 1000 আৰু ইয়াতে 4 × 16 এইটো কৰিলে যি পাবা সেয়ে তোমাৰ এনসার 1.5 ইয়াৰ এককটো হৈছে কি মল পার কেজি দিলেও হ'ব বা স্মল m দিলেও হ'ব তেতিয়াহ'লে আমাৰ কি ওলাই গ'ল মলেলিটি ওলাই গ'ল আশা কৰো তোমালোকে মলেলিটি বুজি পালা তো এনেকে মলেলিটিৰ ফৰ্মুলাটো বহাই দিবা ইয়াৰ w2 মানে দ্ৰব্যৰ ভৰ হৈছে 20 আৰু m2 হৈছে দ্ৰব্যৰ আণবিক ভৰ ইয়াত দ্ৰব্য হৈছে আমাৰ ki তাহলে ki এর আণবিক ভর ইয়াতে আমি ব্র্যাকেটত m2 লিখি থব পাৰো ইটোই হৈছে আমাৰ m2 ki এর আণবিক ভর মানে m2 আৰু দ্ৰাৱকৰ আণবিক ভৰ যদি তোমাক কিবা কারণত লাগে ইটো হৈছে তোমাৰ m1 হৈছে তো আশা কৰো তোমালোকে হেনেকে উলাই লবা পাৰিবা এতিয়া আমাৰ 2 নম্বৰত কি দিছে মলাৰিটি দিছে মলাৰিটি হল মলাৰিটি ওলাব লাগিলে আমাক কি লাগিব ভি লাগিব সোৱা তোমালোকে ইয়াতে ভি নাই আয়তন নাই কিন্তু ঘনত্ব দিয়া আছে তো আমাৰ এটা ফর্মুলা আছে এটো বি নম্বৰৰ প্ৰশ্ন আনসার ঘনত্ব ইকুয়াল টু আমি কি লিখব পাৰো ভর বাই আয়তন তেতিয়া হলে ভি ইকুয়াল টু হ'ব m/d ইয়াত m মানে পার্সেন্ট মানে হৈছে 100 m মানে হৈছে ভর টোটাল ভর মানে 20 আর 80 ইকুয়াল 100 হ'ব আৰু d মানে কিমান দি আছে 1.202 এইখিনি তোমালোকে যোগ বিয়োগ কৰি লবা যোগ বিয়োগ কৰিলে তোমাৰ 8319 তো এইখিনি হল তোমালোকৰ ভি তো ভি আমি পাই গেলো ইয়াতে এতিয়া মোলাৰিটি আমি ওলাব পাৰিম therefore মোলাৰিটিৰ ফৰ্মুলাটো কি আছিল যেহেতু ভি টু কি আছে এটো হল ml কেনেকে গম পালা ml কাৰণ এটো সোৱা ঘনত্ব তোমালোকৰ প্ৰশ্ন সোৱা কি দিয়া আছে পার ml ml থাকাৰ কাৰণে ইয়াতে ml আছে তাহলে ml থাকিলে আমি 1000 দিম দুটা আছিল মোৰ প্ৰথম ভিডিওতে তোমালোকে চাবা মোলাৰিটিৰ ফৰ্মুলা দুটা যদি ml ত থাকে তাহলে 1000 ml না থাকলে 1000 তো নালাগে divided by m2 into v তাহলে w2 এর মান কিমান আছে ইয়াতে w2 20 গ্রাম এই যে w2 20 গ্রাম into 1000 m2 এর মান কিমান 166 আর v এর মান হচ্ছে 83.19.4 এত মল পার লিটার এতিয়া c2 কেনেকে কৰা যায় সোৱা নেক্সট আমি চাম c2 কি দিয়া আছে মল ভগ্নাংশ ওলাব লাগে না মল ভগ্নাংশ কেনেকে উলিয়াম আমি এতিয়া মল ভগ্নাংশ ওলাব লাগে প্ৰত্যেকটাৰে আমি মল বাইৰ কৰিব লাগিব তাহলে ইয়াত মল কার বাইৰ কৰিম ki মল কেনেকে বাইৰ কৰে বস্তুটোৰ ভৰ ki ভৰ ডিভাইড বাই বস্তুটোৰ আণবিক ভৰ এইখিনি 166 কৰিলে তোমালোকে পাবা 0.12 এতিয়া আমি কার মল বাইৰ কৰিব লাগিব পানীৰ মল বাইৰ কৰিব লাগিব পানীৰ মল কিমান হ'ব পানীৰ ভৰ ডিভাইডেড বাই পানীৰ আণবিক ভৰ এইটো কৰিলে তোমালোকে পাবা 4.44 তোমালোকে ক্যালকুলেশন এবাৰ কৰি লবা মই কৈ আছো 4.44 therefore ki এর মল ভগ্নাংশ মই অলপ আগত তোমালা মল ভগ্নাংশ হৈছে যাৰ মল ভগ্নাংশ ওলাব লাগে তাৰ মল ওপৰত মানে 0.12 ওপৰত ডিভাইডেড বাই জি আছে তলত যোগ কৰি দিব লাগিব 4.44 যোগ করলে কিমান হ'ব 0.12 এটো যোগ করলে হ'ব 65 মানে 4.56 ইয়ারও 2 ঘর আগত ইয়ারও 2 ঘর আগত 56 তোমালোকে যোগ বিয়োগ কৰি লবা যোগ বিয়োগ কৰিলে 0.026 এনেকুৱা পাবা এইটোৱে তোমাৰ आंसर তো আশা কৰো তিনটাৰে আমি आंसर বাহিৰ কৰিলো a কৰিলো b কৰিলো c কৰিলো ক্যালকুলেশন পাইলে তোমালোকে এবাৰ ঘৰত নিজে নিজে কৰি চাবা অলপ ইফাল হলো একো ডাঙৰ কথা নহয় ফর্মুলাখিনি ঠিক থাকিব লাগিব তোমালোকে এনেকে কৰি লবা তো আশা কৰো তোমালোকৰ এই গাঢ়তা সম্পৰ্কীয় যিখিনি টপিকস আছিল সেই টপিকখিনি আজি শেষ হৈ গল মোৰ ভিডিওবিলাক চাই তোমালোকৰ কেনে লাগে নিশ্চয় কমেন্ট বক্সত জনাবা মোৰ ভিডিওবিলাক বেছি বেছি শেয়াৰ কৰিবা যাতে বিভিন্ন ধৰণৰ ষ্টুডেন্টৰ মাজলৈ যায় আজি ক্লাছটো মই এইখিনিতে শেষ কৰিলো থ্যাঙ্কস ফৰ ওয়াচিং